নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্ধমান শহর থেকে জাস্ট কিছুটা দূরে শক্তিগড়ের কাছে বরসুল গ্রামে। এই বরসুল গ্রামে হয় বিভিন্ন চমকপ্রদ পুজো। এনাদের পুজো মণ্ডপের থিমগুলো কিন্তু দেখার মতো। আমি আজকে এসেছি জাগরণী সংঘের পুজো মণ্ডপে, তোমাদেরকে দেখাবো ঘুরে জাগরণী সংঘের পুজো প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে থাকো। আমাদের সব এলাকার ছিল। প্রতিমা ধীরে ধীরে রূপ নিচ্ছে জাগরণী সংঘে। আর এই দাদাই হচ্ছেন শিল্পী। দাদার নামটা আমি আর একবার জেনে নেবো। দাদা, আপনার নামটা যদি বলেন। অশোক মণ্ডল। দাদার বাড়ি কি বরসুলেই? দাদার বাড়িও বরসুলে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তি, তবে সবে এখনো চলছে কাজ। যখন সেজে উঠবে তখন আরো ভালো লাগবে। আর এখানে কিছু প্রপস রয়েছে, কি একটা বাচ্চা মেয়ের বা এরকম বিভিন্ন রকম মডেল তৈরি করেছেন ওনারা, দেখতে পাচ্ছ। এইগুলো দিয়ে ধীরে ধীরে সেজে উঠবে জাগরণী সংঘের পুজো মণ্ডপ। এখানেও দেখো কতগুলো প্রপস রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এক ভাই ব্ল্যাক জাপান দিয়ে, যতদূর সময় মনে হচ্ছে এটা ব্ল্যাক জাপান দিয়ে কাজ করছেন। এখানে আর এক ভাই ফুটিয়ে তুলছেন শিল্পকর্ম। আমরা কিন্তু ভেতর দিকে এলাম। এইটি হচ্ছে ওনাদের মণ্ডপ। মণ্ডপের কাজ দেখছো চলছে। উপরে আরেকজন শিল্পী বসে রয়েছেন। আর এইখানে একটা তোমার যতদূর সম্ভব ফোয়ারা বা এই জাতীয় বা একটা অন্য কোনো কনসেপ্ট হবে আর কি। আমি কিন্তু যেগুলো বলছি এখন আমি আমার মতো করে বলছি, ওনারা কি করবেন সেটা ওনারা জানেন। এবং তার জন্য আমাদেরকে আসতে হবে কিন্তু পুজোর সময়। তো এই এত সুন্দর প্যান্ডেল কিন্তু মিস করো না। বরসুলের জাগরণী সংঘের পুজো কিন্তু বর্ধমানের একটা চমকধারী পুজো। টিন দিয়ে টালি দিয়ে দেখো ডিজাইনগুলো করছে। এটা দেখলে মনে হবে কোনো আমি পাহাড়ি অঞ্চলে এসেছি বোধহয়। এত সুন্দর থিমটা করেছেন, অপূর্ব কাজ। এখন শিল্পী আস্তে আস্তে উপর দিয়ে মই দিয়ে উঠছে। এখানে কিছু ভাই, এগুলো হাতে আঁকা ছবি? এটা আপনার হাতে আঁকা ছবি? আরে আপনার নামটা আমি একটু জেনে নেবো। আমার নাম প্রীতম লাহা। আপনি নিশ্চয়ই আর্ট কলেজের স্টুডেন্ট বা কিছু? কলেজের স্টুডেন্ট। না হলে এত ভালো ছবি আসবে না। আপনি কোথায় শিখেছেন? আমার গ্র্যাজুয়েশন শান্তিনিকেতন থেকে, আর এখন মাস্টার ডিগ্রি চলছে, যেটা কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। অপূর্ব ভাই আপনার হাতের কাজ। আচ্ছা, পুরো থিমটা কি আপনারা করছেন? হ্যাঁ, পুরো থিমটাই আমরাই করছি। আপনি বরসুলেরই বাসিন্দা? না তো বর্ধমান জেলা? না, আমি বর্ধমান জেলার ওই বরসুলেরই বাসিন্দা। আমাদের জেলা তো বর্ধমান। একদম একদম। আপনি আরো নাম করুন, আরো আমাদের জেলার নাম আরো উজ্জ্বল করুন। এখানে আর এক দাদা দেখতে পাচ্ছি, দাদা কাজ করছেন। এখানে হাতে রূপান্তর হচ্ছে, দেখতে পাচ্ছি যেটা বেরিয়ে যাচ্ছে এক একটা হাতে রূপান্তরিত করা হচ্ছে। সেগুলো ধীরে ধীরে কাজ করছেন ওরা। এটা একটা রাউন্ড শেপ, যেরকম দেখালাম ওখানে আর একটা রাউন্ড শেপ রয়েছে। তাহলে এরকম কোনো মডেল এখানে বসবে। এর সামনে দেখো দুটি ছেলে রয়েছেন। এবার কি দাঁড়াবে ফাইনালে দেখাবো, যখন মানে যেদিনকে উদ্বোধন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো বরসুল জাগরণীর মণ্ডপ আরো ভালোভাবে। এখন কাজ চলছে। আপনারা কি কি জিনিস ব্যবহার করছেন এই মণ্ডপটা সাজাতে? মণ্ডপটা সাজাতে একদমই পুরো র মেটেরিয়ালস যেগুলো, সেগুলো ইউজ হচ্ছে, যেমন টিন, টালি, দরজা, জানালা, একদম রিয়েল। চাটাই দেখতে পাচ্ছি, এই দরমা চাটাই। হ্যাঁ, একদম পুরো একটা কলোনিয়াল স্পেসে যা যা কিছু আমরা রিয়েল দেখতে পাই সেগুলোকেই মণ্ডপ সজ্জার জন্য ব্যবহার করি। আচ্ছা, আপনাদের প্রবেশ পথ হবে এদিকটাই? না, এদিকটা। আচ্ছা, এদিকটা প্রবেশ পথ। আচ্ছা, এটা এক্সিট। এখন সব দেখছো ওনাদের ঘেরা আছে, বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এইখানেও একটা মডেলিং সব কিছু করা রয়েছে। এখন আমি ভাইকে জানতে চাইবো না, কারণ জানলে প্রকাশ হয়ে যাবে। তোমরা দেখে নাও জিনিসটা, এবং তোমরা যেন এসো এই প্যান্ডেলটা কিন্তু মিস করো না। এটা বর্ধমানের একটা চমকধারী প্যান্ডেল। আপনাদের পুজো এবছর কততম বর্ষ? এবছর আমাদের জাগরণী ক্লাবের পুজো 37তম বর্ষ। এবছর আপনাদের থিম কি? এবছর আমাদের থিম হচ্ছে কেহ বলে না তাহাদের কথা। কেন এমন ভাবনা?
এমন ভাবনা অ্যাকচুয়ালি জাগরণী ক্লাব প্রত্যেক বছর 1988 সাল থেকে পুজো করে এবং আমরা 2007 সাল থেকে বর্ধমান জেলায় বোধহয় আমরা প্রথম এই থিম ভিত্তিক পুজোর মানে সূচনা করি। তো প্রত্যেক বছর একটা চিন্তাভাবনা নিয়ে সমাজকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি। তো সেই চিন্তার বশবর্তী হয়েই আমাদের এলাকার দুটি তরুণ শিল্পী প্রীতম এবং অশোক, তাদেরই চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে বাস্তবিত করার জন্য আমরা কেহ বলে না তাহাদের কথা এটা দিচ্ছি। এবছরের আপনাদের থিম কে করছেন? আমাদের থিম ভাবনায় দুজন শিল্পী এখানকারই লোকাল, আপনাদের বরসুলের। এখানে শুধু যারা থিম মেকার তারা শুধু নয়, আমাদের যারা এখানে যা মণ্ডপসজ্জা যেখানে যারা করছেন প্রত্যেকেই শিল্পী অবশ্যই। তো প্রত্যেকেই কিন্তু এলাকা। প্রীতম আপনার গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র এবং আমাদের অশোক ও দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ভালো মৃৎশিল্পী। এই দুজনের চিন্তাভাবনাকেই আমরা পাথেয় করে এবছরের প্রচেষ্টা করছি কেহ বলে না তাহাদের। প্যান্ডেল কি তাহলে কে করছেন আপনাদের? প্যান্ডেলটা যা কিছু আছে এরা দুজনাই করছে, কিন্তু যারা প্যান্ডেল তৈরি করছে তারাও কিন্তু বরসুল এবং আশেপাশের এলাকায়। আমরা বাইরে থেকে কোনো শিল্পী এবারে আসেনি এবং আমাদের উপকরণ যেগুলো আছে সেগুলো হচ্ছে স্থানীয় ভিত্তিক এবং ফেলে দেওয়া জিনিস দিয়েই, যেমন হচ্ছে বাঁশ, টিন, ঠিক আছে, বাঁশের চাঁচালি, মাটিটা এবার সবচেয়ে বেশি, তো সেই দিয়েই কাজকর্ম হচ্ছে। আপনাদের উদ্বোধন কবে? আমাদের উদ্বোধন পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা। তো ওই সন্ধ্যাবেলা উদ্বোধন কে করছেন? আমাদের মাননীয় বিধায়ক নিশীথ মালিক মহাশয়, উনিই করেন। আর কোনো চমক কিছু মানে উদ্বোধনের দিন কোনো চমক না, আমাদের মানে থিমটাই একটা চমক। কেননা বরসুল জাগরণীর একটা স্লোগান আছে, নতুন করে ভাবাই, নতুন করে কিছু করে দেখায়। তো প্রত্যেক বছর আমাদের চিন্তাভাবনায় সেরকম থাকে। তো আমি আপনাদের মাধ্যমে যারা আমাদের এখানে আসেন, প্রত্যেকেই আসেন, দূর দূরান্ত থেকে আসেন, তবে বলে এবারে না এলে মিস করবে। আমাদের এই নতুন প্রজন্মের যে দুই শিল্পী, তাদের অক্লান্ত পরিশ্রম। এখানে দেখছেন প্রতিমা তৈরি হচ্ছে। অশোক এই যে আমাদের থিম মেকারদের একজন। আচ্ছা আচ্ছা দাদা নমস্কার, আমার দর্শকদের তরফ থেকে আপনাকে। তো খুব ভালো ছেলে এবং ভালো শিল্পীও বটে। মূর্তি দেখছেন সম্পূর্ণই ওরই কল্পনায়। আর আমরা একটা জিনিস করি, আমাদের যেই শিল্পী কাজ করে না তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে। আর থিম যেটা থাকে তার একটা বড় চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে যে আমরাও তো নিজেরা জানি না যে মণ্ডপটা কেমন হবে এবং সেটা দর্শকদের কতটা ভালো লাগবে। কিন্তু এতদিনের অভিজ্ঞতা থেকে যা কাজ হচ্ছে আপনিও দেখবেন, তাতে মনে হচ্ছে যে সত্যি সুন্দর একটা ওরা উপস্থাপনা করতে পারবে। আপনাদের এই যে করছেন, এত সুন্দর থিম করছেন, বাজেট কত? আমাদের বাজেট, গ্রামে তো খুব কষ্ট করে পুজো করতে হয়, তাও বাজেট এবারে আছে 16 লাখ টাকা। আপনাদের লোকেশনটা যদি একটু আমার দর্শকদের শেয়ার করবেন, কিভাবে আসবেন কলকাতা থেকে বা বর্ধমান থেকে এলে কিভাবে আসবেন? দেখুন, এখানে আসতে গেলে যদি ট্রেনে আসেন তাহলে শক্তিগড় স্টেশনে আসতে হবে। শক্তিগড় স্টেশন থেকে নেমে 3 কিলোমিটার হচ্ছে বরসুল জাগরণী, এখানে ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস সামনে। তো বরসুল জাগরণী বললে সবাই দেখিয়ে দেবে। আর যদি আপনারা গাড়ি বা অন্য কিছু আসেন তাহলে আপনারা বর্ধমান থেকে বা শক্তিগড় থেকে যেখানে ল্যাংচা বিখ্যাত হয় ওইখান থেকে আমাদের 5 কিলোমিটার দূর। মেন হাই রোড থেকে অ্যাকচুয়ালি আমাদের 3 কিলোমিটার দূর, মানে শক্তিগড় স্টেশন ধরে এগিয়েলেই পেয়ে যাবে। তো দূর দূরান্ত থেকে মানুষ আছে। আর একটা বলি, বরসুল এমনিতেই আমাদের যদি গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন সেখানেও আমাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। কেননা এই যে উন্নয়নই দেখছেন এটা কিন্তু বিধানচন্দ্র রায়ের তৈরি, মানে এটা গ্রামনগরী, গ্রামের মধ্যেই একটা এখানে ব্লক অফিস থেকে শুরু করে সমস্ত কিছু আছে। ডেভেলপ জায়গা, শহরের ভেতর কাছেই আমার গ্রাম এবং আমার এলাকা তৎসংলগ্ন এলাকায় মানুষ, ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়ের বাস, কালচার, খেলাধুলা, লেখাপড়া সমস্ততে একটা মেলবন্ধন আছে সুন্দর। আমরা এটাই চাই। আর স্যারের নামটা জেনে নেবো। আমার নাম কৌশিক বিশ্বাস, আমি জাগরণ ক্লাবের। কেমন লাগলো বরসুল জাগরণী সংঘের দুর্গাপুজো প্রস্তুতি?
এই মণ্ডপটা কিন্তু মিস করো না, অবশ্যই এসো এই মণ্ডপটা দেখতে। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু, জয় হিন্দ।